Finally, after a long time, I going to make this painting that I really like. অবশেষে আমি আমার এই সুন্দর খুবই পছন্দের প্রিয় স্টারি নাইট পেইন্টিংটি করতে যাচ্ছি। লেটস স্টার্টেড। তো প্রথমেই আমি পেইন্টিংটা করার জন্য পাথালো ব্লু কালারটা দিয়ে ভালোভাবে বাইরের অংশটুকু করে নিচ্ছি। আমি এখানে শুরুতেই কিন্তু নকশা করে নিয়েছি। এরপরে আমি এই হাওয়ার অংশটুকু বোঝানোর জন্য পাথালো ব্লু, স্কাই কালার এবং কিছুটা হোয়াইট কালার নিয়ে মিশিয়ে এই কালারটা বানাইছি। এবং এরপরে আমি কিছুটা হলুদ এবং সাদা রংটা মিশিয়ে এই চাঁদ এবং তারার আশেপাশের অংশটুকু করে নিয়েছি। এরপরে আমি মাঝখানে কমলা রং করে নিয়েছি কিছুটা সাদা এবং হলুদ রং মিশিয়ে। এরপরে আমি সব জায়গার বেস কালার করার জন্য ওই পাতার অংশটুকু বা যাই হোক আমি জানি না এইটুকু আসলে অ্যাকচুয়ালি কি, তো এইটুকু করার জন্য আমি স্যাপ গ্রিন, ব্ল্যাক, ইয়েলো আর হচ্ছে পাথালো ব্লুটা মিশাইছি। আর এরপরে আমি এইখানে মিন্ট লেমন কালার মানে লেমন কালারের সাথে কিছুটা গ্রিন কালার মিশাইছি এবং নিচে আমি পাথালো ব্লুটাই ইউজ করছি, তবে সরাসরি না, এর সাথে কিছুটা স্কাই ব্লু মিশায়। এরপরে আমি সব থেকে স্যাটিসফাইং পার্ট যেটা এবং পরিশ্রমের একটা একটা করে এই স্টারি নাইটের আসল অংশটিকে ডিটেইলিং করা শুরু করব। তো প্রথমে আমি গাছপালার এইখানে স্যাপ গ্রিন এবং বার্ডসিয়ানা কালারটা দিয়ে কিছু ডিটেইলস করে নিলাম এবং এরপরে আমি হাওয়ার অংশে পাথালো ব্লু এর সাথে কিছুটা হোয়াইট কালার মিশিয়ে এর বাইরের অংশটুকে ডট ডট দিব। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ইউজ করছি। এবং এরপরে আমি যত বাইরে যাব তত এর সাথে একটু একটু করে হোয়াইট মিশাই কালারটাকে হালকা করব। এবং আমি ভিতরের ক্ষেত্রে যেহেতু তুলনামূলক কালারটা হালকা, তাই ভিতরে আরো হালকা করে কালারটা বানাইতে হবে। এবং ভিতরে যত লাইনগুলো আঁকা শুরু করব মানে ডট ডট দিয়ে, ততই আমি এটাকে আরো সাদা এবং হোয়াইট দিয়ে মিশাবো। এবং এইভাবে আমি পুরো পেইন্টিং টুক করে নিছি। এবং এইভাবে একইভাবে কিন্তু আমি চাঁদের চারপাশে ঘুরে নিছি। চাঁদ এবং তারার চারপাশে আমি ভালোভাবে হোয়াইট এবং ইয়েলো কালারটা মিশায় আস্তে আস্তে হালকা হালকা কালারে গেছি। এবং এর ভিতরের অংশে কিন্তু আমি হোয়াইটটা খুবই সামান্য একটু ইয়েলোর সাথে মিশাই ইউজ করছি। তো এরপরে আমি দূরের ওই সবুজ পাহাড়ের কাজ শুরু করব। এখানে আমি মিন্ট ইয়েলোর সাথে মানে মিন্ট গ্রিন কালারের সাথে কিছুটা লেমন ইয়েলো এবং কিছুটা স্যাপ গ্রিন মিশাই নিচের অংশ করছি এবং উপরে আমি মিন্ট কালারটাই ব্যবহার করছি এবং তার উপরে আমি আরো হালকা বোঝানোর জন্য হোয়াইট কালারটা ব্যবহার করছি। এবং নিচের ওই নীল পাহাড়টা বোঝানোর জন্য আমি পাথালো ব্লুর সাথে স্কাই ব্লু মিশায় একটা তুলনামূলকভাবে হালকা রং বানাই নিচ্ছি, যেটা আমি নিচে অ্যাপ্লাই করছি। এবং তার উপরের বর্ডারে কিন্তু আমি সরাসরি কালো কালারটা ব্যবহার করছি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং ফাইনালি অনেক কাজ, অনেক ডিটেলিং এর পরে আমার পেইন্টিংটা শেষ হলো। ভিডিওটা দেখে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। এবং এই কাজটা আমি 3 মিনিটে দেখাইছি, কিন্তু করতে আমার অনেক সময় লাগছে আর এটা কয়েক ঘন্টা ধরে আমি করছি। তো এটার ভয়েস ওভার দিতেও আমার অনেক কষ্ট হয়, শুরুতে আরো কষ্ট হয়। হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। সি ইউ ইন অ্যানাদার আপকামিং ভিডিও। আল্লাহ হাফেজ।